আমরা এর আগে কিন্তু বিভিন্ন প্রকার আকৃতির ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করতে হয় শিখেছি। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, এবং রম্বসের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এই যে একটা আকৃতি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো আকৃতিতে মিলছে না, না বর্গ, না সামান্তরিক, না আয়ত, না ত্রিভুজ। আমাদের ভিতরে যে রং করা অংশটুকু আছে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে তার সাথে কৌশল ব্যবহার করতে হবে। বিভিন্ন ভাবে বের করা যায় এটা। আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো ব্যবহার করেই করা যায়, তাই না? সোনালি একটা আইডিয়া শেয়ার করো তো কিভাবে করা যাবে। এটার ক্ষেত্রে আমি রং করা অংশের ক্ষেত্রফল বের করবো, কিভাবে বের করা যাবে? এদিকে দাগ দিব, এদিকে দাগ দিব, তার মানে এই যোগ করবো, তাই তো? এখানে এখানে যোগ করবো, তারপরে এইটার ক্ষেত্রফল বের করবো, এইটার ক্ষেত্রফল বের করবো, এইটার ক্ষেত্রফল বের করে যোগ করবো। তা না একটা আইডিয়া দাও, ওইটা বাদে। তাহলে এইটা দিব না, তখন তখন দিব এইটা, এইটা। আচ্ছা, তারপরে কি করব? এইটার ক্ষেত্রফল বের করবো, এইটার ক্ষেত্রফল বের করবো, এইটার ক্ষেত্রফল, তারপরে যোগ করব। দাও এখন একটা দাও, এইটা। তার মানে হ্যাঁ, সম্পূর্ণটা বের করে এইটুকু বিয়োগ করবো, সাদা অংশ, রংবিহীন অংশ বিয়োগ করবো, তাই না? আরো পদ্ধতিতে করা যায়। এই তিনটা পদ্ধতি আমরা জানলাম, এই তিনটা পদ্ধতিতে আমরা করি। আবার দেখো এভাবে এভাবে যোগ করেও করা যায়, তখন ওটা ট্রাপিজিয়াম তৈরি হবে, একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই অসম আকৃতি বা যেগুলো আমরা ত্রিভুজ, চতুর্ভুজ বা সামান্তরিক নয়, এইটাকে আমরা এই টেকনিক গুলো ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা এখন একটা যে কোনো একটা পদ্ধতিতে করি। সহজ পদ্ধতি কোনটা মনে হয় তোমাদের কাছে? সম্পূর্ণটা থেকে সাদা অংশ বাদ দেওয়া। এটা কিন্তু অল্প সময় হয়ে যায়। সম্পূর্ণ অংশ থেকে মানে রংবিহীন অংশ বাদ দেওয়া। তাহলে আমরা সম্পূর্ণ অংশ করার জন্য আমরা ফার্স্টে এটা যোগ করে দিই। এইবার যে আকৃতিটা পেয়েছো সম্পূর্ণটা, এইটা বলো তো কি আকৃতি? আয়ত আকৃতি। সম্পূর্ণটা হচ্ছে আয়ত আকৃতি। তাহলে আয়তের দৈর্ঘ্য আছে কত, প্রস্থ কত? তাহলে আচ্ছা, আমি লিখি সম্পূর্ণ, সম্পূর্ণ আয়তের, মানে রং করা এবং রংবিহীন টোটাল সম্পূর্ণ আয়তের দৈর্ঘ্য কত? 55 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? যেহেতু আয়ত, ক্ষেত্রফল কি হবে বলো? তার মানে 55 মিটার গুণ 40 মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, তাহলে 55 গুণ 40 ব্র্যাকেট এটা বর্গ মিটার। এবার 55 40 গুণ করো। প্রথমত 4 দিয়ে গুণ করে একটা শূন্য বসায় দিতে হবে, তার মানে শূন্য একটা বসায় দিলাম, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমি কি টোটাল আয়তের ক্ষেত্রফল বের করলাম। এখন কি করব বলো তো? আচ্ছা, রংবিহীন অংশের ক্ষেত্রফল ইয়া কি করব? রংবিহীন অংশের দৈর্ঘ্য কত? এই ভাষা করি নাকি? রংবিহীন অংশটা কি আয়ত নাকি? আয়ত তো না, দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন। আচ্ছা, দৈর্ঘ্য কত? 20 মিটার, প্রস্থ 25 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বিপরীত হতে মানে পাল্টে যেতে পারে, তো সমস্যা নেই।
আমি এটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্থ দিতে, আবার এটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্থ দিলে একই হয় ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে প্রস্থ এত। এখন দেখো ক্ষেত্রফল কত হবে বলো তো? হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি হবে? ক্ষেত্রফল সমান 20 মিটার গুণ 25 মিটার। তার মানে 20 গুণ 25 বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়। 500 বর্গ মিটার। রং করা অংশের ক্ষেত্রফল কিভাবে পাবো এখন? সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল বিয়োগ রংবিহীন অংশের ক্ষেত্রফল। লেখো। আচ্ছা, বুঝবো না, লেখো। এইটুকু তোলা হয়েছে। আচ্ছা, এটা মনে রাখো যে 2200 আমি রেখে দিলাম এখানে। রং করা অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল না না বিভিন্ন আকৃতি আসবে, এখানে তো আয়ত হয়েছে, এখানে তো এরকম প্রস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়ত বিয়োগ অনেক সময় ত্রিভুজ থাকতে পারে, বিয়োগ রং বিহীন অংশের না। সমান, এটা কত ছিল? 2200 বর্গ মিটার। 2200 বর্গ মিটার বিয়োগ 500 বর্গ মিটার কত হয়? 1700 বর্গ মিটার। অতএব রংবিহীন অংশের ক্ষেত্রফল রং করা অংশের না, রং করা অংশের ক্ষেত্রফল 1700 1700 বর্গ মিটার। বুঝেছি? হ্যাঁ, এইভাবে আমরা আর অন্য যে নিয়মগুলো আছে ওই নিয়মেও আমরা করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, কেমন লেগেছে? ওকে, থ্যাংক ইউ।